কবুতরের খোপে আবার ফিরে আসছি। আমি আপনাদের দেখাচ্ছি আমাদের কবুতরের খোপ। দেখছি যে কোনটা কোনটা ডিম পেরেছে, কোনটায় পারেনি। তো এটাই দেখলাম কবুতর ডিম পারেনি। ওটাই তো দুটো আছে, ওটা ফুটবে। তো এটার ভিতরে দেখা যাচ্ছে একটা ডিম পেরেছে। গায়েস দেখুন ডিমটা কত সুন্দর। ডিমটার ভিতরে অবশ্য কবুতরের মানে পায়খানা লেগে আছে, টয়লেট। তো এটা পরিষ্কার করতে হবে। যদি আমি ফুটাতাম যে এটাতে বাচ্চা ফুটাবো, তাহলে এটা আর পরিষ্কার করার দরকার ছিল না, প্রয়োজন ছিল না, ওইখানেই থাকতো। যেহেতু আমি এটা করবো না, এটাকে আমি সিদ্ধ করে খেয়ে নিব। তো সিদ্ধ করে খেয়ে নিব, এর জন্য আমি এটাকে এখন নিয়ে যাব, আমি দেখাচ্ছি। তারপরে চমৎকার বিষয় আরেকটা আছে যে কবুতর দেখা যায় ডিম একবার সরিয়ে দিলে 12-13 দিনের মধ্যে আবার ডিম দিয়ে দেয়। 12-13 দিন লাগে না, 6-7 দিন লাগে আর কি, এরকম আবার ডিম দেয়। তো যাই হোক, আপনারা যারা কবুতর নতুন করে পালন করবেন তারা অবশ্যই এই জিনিসগুলি মাথায় রাখবেন যে কবুতর যদি এক থর পর ডিম তোলেন, মানে একবার করে রেস্ট দেন, তাহলে কবুতর ভালো থাকে, কবুতরের শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর একটানা কবুতর যদি বাচ্চা ফুটান, তাতে দেখা যায় যে কবুতরের বডি শুকিয়ে যায়। আর কবুতরকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হয়। দেখুন আমার কবুতরগুলিও, দেখুন আমার কবুতরগুলি খুব সুন্দর, মানে ডিজেল। আসলে শরীরে ময়লা লেগে আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, এই কবুতরটা এসেছে, এই কবুতরটা কার আমি জানি না। তো কবুতরটা আসছে, এটা এখানেই রয়ে গেছে, এটা যায় না এই কবুতরটা। তো যদি কারো হয়ে থাকে আপনাদের মাঝে, আপনারা আসবেন, কবুতর দিয়ে দিব, এই কবুতর দিয়ে দিব, এটা কোনো সমস্যা নাই। আমি আসলে মানুষের কবুতর ধরি না, আমার নিজের কবুতরই পালার লোক নেই, আর মানুষের কবুতর কে পালবে। তো যাই হোক, আপনারা আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবার আগে আমার ভিডিওগুলি পেতে আমার বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই এটা বলে আমি আসলে আমার কবুতরের এইটা শেষ করছি। তো কবুতর গ্রিজেল জাতের কবুতর সবচেয়ে ভালো টানে। তো এগুলো হচ্ছে গ্রিজেল জাতের কবুতর। আর এটা হচ্ছে সবজি হুমা, এটা হচ্ছে হুমা জাতের কবুতর। আর রেসার, এটা মাদি, আর এটা হচ্ছে নর। তো এদের খুব দুইটা, এই দুটো খুবই তারা থাকে। আর এইগুলো হচ্ছে গ্রিজেল, গ্রিজেলের এটা হচ্ছে নর। নর ডিম দিচ্ছে, ডিমে দেখুন নরের সাইজ, দেখুন এই দেখুন ডিম দেখা যাচ্ছে। আর নর ডিমটাকে দিচ্ছে আসলে। এই পাশে মাদি হচ্ছে সকালে দেয়, এবং দুপুরে পর থেকে নর দেয়। তারপর এই হচ্ছে নবদম্পতি, দেখুন এরা আসলে ময়লা জমে আছে। নবদম্পতি বলতে এদের দিয়ে 2 বাচ্চা তোলানো হয়েছে। এরা এরাও খুব, আমার কবুতরগুলি একদম মানে বাচ্চা কাটে খুব সুন্দর, একটা বাচ্চাও নষ্ট করে না। তো এটার বাচ্চা যখন ফুটবে আমি অবশ্যই আপনাদের দেখাবো। তবে এবারের বাচ্চা নষ্ট করার সম্ভাবনা আছে এটার। তার কারণ হচ্ছে আমার এই কবুতরগুলি সব ছিল এই পাশের খূপে। আমি কবুতর সব ছাড়া পালতাম। তো মুরগি করার কারণে আমি কবুতরগুলি এই খূপে নিয়ে আসছি। তো যাই হোক, আপনারা দেখছেন যে আমার কবুতরগুলি। তো সবাই দোয়া করবেন যেন আমার কবুতরগুলি ভালো থাকে। আর যদি কেউ কবুতর নিতে চায়, তাহলে আমার এখান থেকে নিতে পারে। ভালো ভালো জাতের কবুতর আছে। এই নটটা আমার সিঙ্গেল আছে, নটটা একবার বিক্রি করে দিয়েছিলাম, নটটা আবার চলে আসছে। তো এরকম অনেক কবুতর আমার এখানে আছে, আপনারা আসবেন, এসে দেখবেন, যদি ভালো লাগে নিয়ে যাবেন। তো সবার আগে আমার এই ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা, আজকের মতো বিদায়। আমি এখন দেরি হয়ে যাচ্ছে, আমি এখন ডিম সিদ্ধ করে ডিম খেতে যাব। আল্লাহ হাফেজ।